আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমনে ছোট বোন আমি অনেক ভালো আছি, কিন্তু মনে অনেক কষ্ট আছে, শান্তি নেই, মনটা শান্তি নেই আর কি। সবাই অসুস্থ, আমি আর কি সবাইকে নিয়ে ব্যস্ততামূলক পার করতেছি, আপনাদের মাঝে ভিডিও আপলোড দিচ্ছি না। এখানে আমি নিয়েছি গরুর পায়াটাকে আমি কখনো একা একা হাতে বুঝছেন, আমি কখনো এই সমস্ত কাজগুলো করিনি, কারণ এখন নিজের সংসার, এগুলা নিজেই সবকিছু করতে হয়, কারণ সময়ের ব্যর্থতা আর কি আমার কাছে। তো আমি পায়াটারে সুন্দর করে এগুলা নিয়ে নিলাম, নিয়ে আমি কিন্তু কখনো করিনি, আজকে নতুন এই ফার্স্ট করতেছি। তো আমি এখানে ফ্রাই প্যানটা নিয়ে আমি এখানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হোক। আমি এখানে রাইস কুকারের পাতিলটাই ব্যবহার করছি, কারণ ওটাতে ঢাকনা দিয়ে রেখে দিন, চাপা দিয়ে দিন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর গরু পায়া সিদ্ধ তো কমসে কম চুলা রান্না করলে 3 ঘন্টা লাগে, আর এমনিতে রান্না করলে মনে হয় আধা ঘন্টা 2 ঘন্টা হয়ে যায় যদি প্রেশার কুকারে রান্না করা যায়। তা আমার আবার প্রেশার কুকার আমি রান্না করিনি, আমি রাইস কুকারই শুরু করছি। রাইস কুকার না বলতে ভুল হবে আর কি, চুলাই রাইস কুকারের পাতিলটা দিয়ে রান্না শুরু করছি। তো এখানে আমি আগে থেকে ঈদের আগের দিন রাত্রে আমি জিরা টিরা মসলা যা লাগে সব বেটে বুটে রাখছিলাম, বাটা হাতের মসলা বাটা আর কি। তো এখানে যা যেমনি দেওয়া দরকার মসলা বাটি সবকিছু আমি ইউজ করছি, হলুদ মরিচ লবণ হইতে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি সবকিছুই দিছি আমি। তো এখানে আমার মাংসগুলা দিয়ে দিছি, এগুলা কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিছি, বেশি পানি দিইনি, হালকা মাংস যতটুকু পানি ততটুকু দিয়ে কষাইছি। তো এখানে আমার ডাল করা বাছতেছি, কারণ মাংসের ভিতরে দিব, অল্প করা ডাল দিব, মুগ ডাল। এটা আমার বাপের বাড়ি আর কি, দেশের থেকে ফাটাইছি ডাল এগুলাকে আমি সুইরা ভালো করে। আর ঘরের বাটা বুটা দেওয়াটা ঝামেলা মুক্ত, তবুও আমি করি, কিছু করার নাই। তো আমি ফ্রেশ করে নিয়ে নিছি এখন সুইরা টুইরা। তো এখন আপনাদের বেশি হলে আপনারা মেশিনে যে সুইরা নিতে পারতেন, আমার বেশি না, আমার অল্প কিছু। আমি হাতি শেষ করেই তো আমার রান্না বান্না শেষ হয়ে আছে, দেখেন কি চমৎকার।